যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। জন্মেজয়ের অনুরোধে বৈশম্পায়ন কুরুবংশের বৃত্তান্ত আদি থেকে শুরু করলেন। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি তার 50টি কন্যাকে পুত্রতুল্য জ্ঞান করতেন। মানে ব্রহ্মার ছেলে ছিলেন দক্ষ প্রজাপতি, তার 50টা মেয়ে ছিল। তিনি কি করেছিলেন? তিনি তার মেয়েদের ছেলের মতন মনে করতেন। অর্থাৎ প্রজাপতির যে প্রথম সন্তান, কন্যা সন্তান, জ্যেষ্ঠ কন্যা, বড় মেয়ে, তার নাম ছিল অদিতি। এই অদিতির যারা সন্তান তারা বংশানুক্রমে বিবস্বান, সূর্য, মনু, ইলা, পুরুরবা, আয়ু, নহুষ আর যজাতি। এই যজাতি দেবযানী আর শর্মিষ্ঠাকে বিয়ে করেছিলেন। প্রাচীনকালে এই যে স্থাবর জঙ্গমপূর্ণ যে ত্রিভুবন, অর্থাৎ এই যে পৃথিবী, এই পৃথিবীতে যে সমস্ত সম্পত্তি ছিল, ত্রিলোকের যা ঐশ্বর্য ছিল, তাই নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে গুরুতর বিবাদ, ঝগড়া শুরু হয়েছিল। তখন দেবতারা কি করেছিলেন? অসুরদের জয় করবার জন্য বৈজয়িক যজ্ঞ করেন এবং সেই যজ্ঞে পৌরোহিত্য করার জন্য ব্রাহ্মণ শ্রেষ্ঠ বৃহস্পতিকে বরণ করেন। দেবতাদের গুরু হলেন বৃহস্পতি আর দৈত্যদের গুরু হলেন শুক্রাচার্য। এই শুক্রাচার্য আর বৃহস্পতি, এই দুই গুরুর মধ্যে দৈত্য গুরু শুক্রাচার্যের একটা বিশেষ জ্ঞান ছিল, যা দেবগুরু বৃহস্পতির ছিল না। কি জ্ঞান ছিল শুক্রাচার্যের? না, শুক্রাচার্য সঞ্জীবনী মন্ত্র জানতেন। সঞ্জীবনী মন্ত্র কি? না, এই মন্ত্রে, সঞ্জীবনী মন্ত্র দ্বারা কি করা যায়? না, মৃতকে পুনর্জীবিত করা যায়। মানে কি? যে মরা তাকে আবার জীবিত করে দেওয়া যায়, প্রাণ ফেরানো যায়, সঞ্জীবনী মন্ত্র। সেই জন্য কি হতো, এই দেবতারা যখন যুদ্ধে দৈত্যদের বধ করতেন, শুক্রাচার্য কি করতেন? এই সঞ্জীবনী মন্ত্র দিয়ে তাদের আবার বাঁচিয়ে দিতেন। জীবিত দানবরা আবার দেবতাদের সঙ্গে যুদ্ধ করত। কিন্তু এই জ্ঞান তো দেবগুরু বৃহস্পতির ছিল না। দৈত্যদের হাতে নিহত দেবগণকে বৃহস্পতি আবার করে যে বাঁচিয়ে দেবেন সেটা করতে পারতেন না। সেই জন্য দেবতারা খুব মনোকষ্টে ভুগছিলেন। অত্যন্ত বিষণ্ণ হয়ে তারা, বৃহস্পতির ছেলে ছিলেন কচ, সেই বৃহস্পতির পুত্র কচের কাছে গিয়ে আবেদন জানালেন। তারা কি বললেন? বললেন, কচ, আমরা তো আপনাদের সেবা করি, উপকার করি, তাহলে আপনারাও আমাদের প্রত্যুপকার করুন। আপনার সাহায্য এই বিষয়ে আমাদের বিশেষ প্রয়োজন। বলে কি দরকার, কি উপকার, প্রত্যুপকার আমি কি করতে পারি? কচ তখন বললেন। তখন দেবতারা কচকে বললেন যে মহা তেজস্বী দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে সঞ্জীবনী নামে যে বিদ্যা আছে তা আপনি শিক্ষা করে আসুন, আপনি সেইটা শিখে আসুন। তাহলে এইবার কোথায় গেলে? শুক্রাচার্যের সঙ্গে তো দেখা করতে হবে। কোথায় গেলে দেখা পাবো?
না দেবতারা তাকে বললেন, কচকে বললেন যে আপনি দৈত্যরাজ বৃষপর্বার বাড়িতে বা প্রাসাদে আপনি শুক্রাচার্যকে পাবেন। শুক্রাচার্য যুদ্ধের সময় দানবগণকে বাঁচিয়ে দেন, কিন্তু দানব ছাড়া অন্য কাউকে তিনি বাঁচিয়ে দেন না, কারণ তিনি দানবদের গুরু। এইবার একমাত্র উপায়, তাহলে কোনো দেবতারা তো গেলে তিনি শেখাবেন না, একমাত্র উপায় আপনি যেহেতু অল্প বয়স্ক, আপনি ছাত্র, শিষ্য হয়ে যান, অল্প বয়স্ক শিষ্য, আপনি সেবা করুন। আপনি শিষ্য হয়ে যথোচিত সেবা করে শুক্রাচার্যকে সন্তুষ্ট করতে পারবেন। কিভাবে সন্তুষ্ট করবেন? না, দেবযানী নামে শুক্রাচার্যের এক কন্যা আছে, আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন, অন্য কেউ পারবে না। আপনার স্বভাব, উদারতা, কোমলতা, আচার, ইন্দ্রিয় সংযমের গুণে দেবযানীকে আপনি তুষ্ট করুন। দেবযানী তুষ্ট হলে আপনি নিশ্চয়ই সেই সঞ্জীবনী বিদ্যা লাভ করতে পারবেন। এই পথ দেবতারা কচকে বলল যে আপনি এইভাবে যান, মেয়েটাকে আগে প্লিজ করুন, মেয়ে প্লিজ করে বাবাকে বলবে, তাহলে আপনি নিশ্চয়ই শিষ্যত্বে বরণ করবেন। শিষ্য হলে যা যা আমি জানি সবকিছুই শেখাতে বাধ্য। তখন তিনি গুরু হবে কিনা সেটাও তো একটা ব্যাপার, যে আমি তোমাকে, তখন সেটাই ছিল, গুরুর চয়েস ছিল যে আমি তোমাকে শেখাবো কিনা। তাহলে গুরুর চয়েস পেতে গেলে কি করতে হবে? না, গুরুর মেয়ের মনকে আগে আপনাকে বিগলিত করতে হবে, দেবযানীকে সন্তুষ্ট করুন। এইভাবে দেবতারা শিখিয়ে পড়িয়ে কচকে পাঠালো। কচ বললেন তাই হবে। কচেরও ভালো লাগলো শুনে, যে ঠিক আছে, যদি উপকার করতে পারি দেখি। কচ গেল। কোথায় গেল? না, অসুররাজ বৃষপর্বার রাজধানীর দিকে তিনি যাত্রা করলেন। পৌঁছলেন, সেখানে গিয়ে শুক্রাচার্যের কথা বললেন যে দেখুন, আমি শুক্রাচার্যের সঙ্গে দেখা করব, দেখা করতে চাই, দেখা করতে এসেছি। ভালো কথা, শুক্রাচার্যের কাছে নিয়ে গেল অসুররাজের পুরীতে। শুক্রাচার্যের কাছে গিয়ে দেখা পেয়ে তিনি বললেন যে আমি মহর্ষি অঙ্গিরার নাতি, দেবগুরু বৃহস্পতির পুত্র, আমার নাম কচ, আমাকে আপনি শিষ্যরূপে গ্রহণ করুন। আমি 1000 বছর আপনার কাছে ব্রহ্মচর্য ব্রত পালন করব, আপনি আমাকে সেই অনুমতি দিন। শুক্রাচার্য বললেন, কচ তুমি এসেছো, খুব ভালো কথা, আমি তোমার প্রার্থনা স্বীকার করলাম, সুতরাং আমি তোমাকে শিক্ষা দিয়ে সন্তুষ্ট করব। তুমি মাননীয় অঙ্গিরার নাতি, বৃহস্পতির ছেলে, আমার কাছে এসেছো, ঠিক আছে, আমি তোমাকে শিক্ষা দেব। বলেছে ব্রহ্মচর্য ব্রত পালন করব, সুতরাং শুক্রাচার্যের আর কিছু বলার নেই। কচ শুক্রাচার্যের আদেশ অনুসারে শাস্ত্রে যেমন ভাবে ব্রহ্মচর্যের নিয়ম পালন করতে বলা আছে, ঠিক সেই রকম ভাবে তিনি ব্রহ্মচর্য পালন করতে থাকলেন। যুবক কচ প্রতিদিন নাচ গান সবকিছুতে গুরুদেব শুক্রাচার্যকে সন্তুষ্টি প্রদান করছেন, মানে শুক্রাচার্যকে প্লিজ করছেন। তার কন্যা দেবযানী তাকেও সন্তুষ্ট করার চেষ্টা করছেন। যা যা বলছে, কচ ফুল পেড়ে আনছে, ফল পেড়ে আনছে, দেবযানী যা বলছে তাই করছে। আবার দেবযানীও কচকে পাবার আশায় নির্জনে গান করছেন, ব্রতচারী কচের পরিচর্যা করছেন। পরিচর্যা মানে তার কি কি লাগবে না লাগবে সমস্ত দেখভাল করছেন, কারণ কচ তার যা বলছে তাই শুনছে। সুন্দর দেখতে, রূপবান, সুগায়ক, সুন্দর গান করেন, যা যা বলছে সমস্ত কথা শুনছে। তাহলে এমন ছেলেকে তিনি কেন পছন্দ করবেন না? দেবযানীও কচকে ভীষণ পছন্দ করছেন। যে ছেলে আমার সব কথা শুনবে, সব কাজ করে দেবে, এমন ছেলেকে তো মেয়েরা পছন্দ করবেই, খুব স্বাভাবিক। যে ছেলে আমার সব কথা শুনবে, সব কাজ করে দেবে, সুন্দর দেখতে হবে, সুতরাং পছন্দ হলো কচকে দেবযানীর। এমন ছেলেকে কে না পছন্দ করবে? কচ গুরুগৃহে এইভাবে ব্রত আচরণ করতে লাগলেন। 500 বছর ধরে কচ ওই গুরু সেবা, গুরুর কন্যার সেবা করতে লাগলেন। এইভাবে 500 বছর পেরিয়ে গেল। তারপর একদিন দানবরা বুঝতে পারলো যে কচ কেন এসেছে, কচ কি অভিসন্ধি নিয়ে এসেছে, সেটা দানবরা বুঝতে পেরে গেল এবং ভীষণ রেগে গেল যে এই তোমার পেটে, এই পেটে এই জন্য তুমি এসেছো, ঠিক আছে দাঁড়াও,
তোমাকে শাস্তি দেওয়া হবে। এই করে কি করলো না, একদিন কচ একা নির্জন বনে যখন গরু চড়াচ্ছিলেন, তখন দানবরা সেই প্রতিশোধ তুলল যে বৃহস্পতির ছেলে এসেছে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য, এসব মন্ত্র শিখবে, এই জন্য বৃহস্পতির ছেলেকে পাঠিয়েছে, মেরে ফেললো একে। মেরে ফেললো কচকে, তারা মেরে ফেললো এবং টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিল। গরু তো কি করবে, গরুগুলো একাই ফিরে আসছে, রক্ষক শূন্য, একা একাই ফিরে এলো। কচকে ছাড়াই গরুগুলো ফিরে এসেছে দেখে দেবযানী বললেন, কি ব্যাপার পিতা, আপনিও হোম করছেন, সূর্য অস্ত গেছে, গরুগুলো একা ফিরে এলো, কিন্তু কচকে তো দেখছি না। সুতরাং কচকে নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে, অথবা অন্য কোনো কারণে সে মারা গেছে। পিতা, আপনি সত্যি কথা বলুন, কচকে ছাড়া তো আমি বাঁচবো না। শুক্রাচার্য বললেন, কচ মারা গেলেও এখনই এসো বলে আমি আহ্বান করলেই সে আবার বেঁচে উঠবে। এই বলে তিনি সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন। শুক্রাচার্য যেই সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলেন, কুকুরের দেহ থেকে কচ প্রফুল্ল মূর্তিতে সেইখানে উপস্থিত হলো। কুকুরের পেট থেকে কচ আবার বেঁচে ফিরে এলো। দেবযানী তখন জিজ্ঞাসা করলেন যে, কচ তোমার এত দেরি হলো কেন? তখন কচ তাকে বললেন যে, আমি সমিধ, কুশ, ফুল, কাঠ এই সমস্ত নিয়ে আসার জন্যে খুব ক্লান্ত হয়ে, সারাদিন ঘুরে ঘুরে এই সমস্ত সংগ্রহ করতে খুব কষ্ট হয়েছে, আমি ক্লান্ত হয়ে একটা বট গাছের ছায়ায় বসেছিলাম, গরুগুলো আমার সঙ্গে সেখানে বসেছিল। অসুররা আমাকে বট গাছের ছায়ায় বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো যে, তুমি কে? আমি বললাম, আমি বৃহস্পতির পুত্র কচ। এই কথা শোনা মাত্রই অসুররা আমাকে মেরে খণ্ড খণ্ড করে কুকুরদের দিয়ে আমার মাংস খাইয়ে আনন্দিত মনে ফিরে চলে গেল। তারপর মহাত্মা শুক্রাচার্য তিনি সঞ্জীবনী মন্ত্র প্রয়োগ করে আমাকে আহ্বান করলেন, আমি কোনো রকমের জীবন নিয়ে তোমার কাছে ফিরে এসেছি। দেবযানীর প্রশ্নের উত্তরে কচকে জানিয়েছিলেন যে তিনি নিহত হয়েছিলেন। আবার অন্য একদিন দেবযানী কচকে বললেন যে, তুমি আমার জন্য ফুল নিয়ে এসো। কচ দেবযানীর ইচ্ছা অনুযায়ী ফুল আনতে বনের মধ্যে গেল। দানবরা আবার তাকে দেখতে পেল, আবার তাকে মেরে খণ্ড খণ্ড করে কেটে সমুদ্রের জলে ফেলে দিল। দেবযানী আবার শুক্রাচার্যকে জানালেন যে, দেখো কচ অনেকক্ষণ গেছে কিন্তু ফিরে আসছে না। শুক্রাচার্য আবার সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন। কচ আবার দেহ ধারণ করে শুক্রাচার্যের কাছে উপস্থিত হয়ে সমস্ত ঘটনা জানালেন। আবার একদিন দেবযানী ওই রকম কচকে কোনো একটা কাজ করতে বলেছেন, কচ গেছে, আবার ওই দানবরা তো তকে তকে রয়েছে যে কোথায় ওকে একা পাবো, আর আবার মার, আবার মেরে ফেললো। আবার দেবযানী গিয়ে শুক্রাচার্যকে বললেন যে, দেখো বাবা, আবার এই অবস্থা, কচ ফিরে আসছে না, কচকে আবার কেউ মেরে ফেলেছে। সব ঘটনা জানালেন। ওই তৃতীয়বার অসুররা কি করলো, কচকে মেরে তাকে পুড়িয়ে সেই তার যে পোড়া যে ছাই, সেই ছাই সুরার সঙ্গে মিশিয়ে, মানে মদের সঙ্গে মিশিয়ে শুক্রাচার্যকে খাইয়ে দিয়েছে। এবার শুক্রাচার্য তো সুরার সঙ্গে কচের ভস্মচূর্ণ পান করে ফেললেন। কি হবে, কিচ্ছু করার নেই। সন্ধেবেলা আবার ওরকম গরু ফিরে এসেছে। দেবযানী আবার ভাবছে যে কচ, আবার কচের মৃত্যু হয়েছে, নিশ্চয়ই ভয় পাচ্ছে। বাবাকে গিয়ে বলছে যে, দেখো আবার কচ ফুল আনতে গেছিল, তাকে তো আবার দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে তাকে। কচকে তুমি এনে দাও বাবা, আমি তো কচকে ছাড়া বাঁচবো না, তুমি জানোই। শুক্রাচার্য দেবযানীর কথা শুনে, তিনি তো জানতেন না যে অসুররা তাকে খাইয়ে দিয়েছে, তার ভেতরেই কচ আছে, তিনি জানতেন না। এবার মেয়ে চাইছে যে, বাবা তুমি কচকে ফিরিয়ে দাও, বাবা তুমি কচকে ফিরিয়ে দাও। কি আর করবে, তিনি তখন আবার সেই সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে তাকে আসতে আহ্বান করলেন। শুক্রাচার্য বললেন যে, দেবযানী, বৃহস্পতির পুত্র কচ তো অন্যান্য ব্যক্তির মতো মরেই গেছে, আমি বারবার বাঁচিয়ে তুলছি, বারবার অসুররা তাকে মেরে ফেলছে, আমি কি করব? এরকম শোক করো না, কান্নাকাটি করো না, তুমি তো বুদ্ধিমতী, তুমি তো জানো যে সবাই একদিন এইভাবে মরেই যাবে, তুমি তো বুঝতেই পারছো যে ব্রাহ্মণকে বাঁচিয়ে রাখা অসম্ভব, কারণ বারবার করে অসুররা তাকে মেরে ফেলছে। তখন দেবযানী বলছেন যে, দেখো বাবা, আমি তো ওর জন্য শোক না করে থাকতে পারছি না, কচের জন্য শোক না করে আমি থাকতে পারছি না, কারণ কচ আমার
প্রীতির পাত্র, কচকে আমি ভালোবাসি। এইবার ও বাবার কাছে বলছে যে আমি কচকে ছাড়া বাঁচতে পারবো না, আমি কচকে তো ভালোবাসি। তখন এই বারবার করে দেবযানী অনুরোধ করছেন, কি করবে বাবা? তো বাবা আবার উচ্চস্বরে কচকে আহ্বান করলেন। সঞ্জীবনী বিদ্যার প্রভাবে কচ সংজ্ঞা লাভ করলেন, কিন্তু কচ তো এইবার জ্ঞান ফিরেছে, বুঝতে পারছে যে গুরুর পেটের ভেতরেই আছে। তিনি পেটের ভেতর থেকে আস্তে আস্তে বললেন যে ভগবান, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমি আপনাকে প্রণাম করি। লোকে পুত্রকে যেমন আদর করে, আপনিও তেমনি আমাকে পুত্রের মতনই ভাবুন। তখন শুক্রাচার্য বলছেন যে কচ, তুমি কোন পথ দিয়ে আমার উদরে বাস করছো বলো তো? আমি এই মুহূর্তেই অসুরদের বিনষ্ট করে আজই দেবগণের পক্ষে চলে যাব। তখন কচ বললেন, গুরুদেব, আপনার অনুগ্রহে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়নি, যেভাবে এই ঘটনা ঘটেছিল সব মনে আছে, আর এই অপমৃত্যুতেও আমার তপস্যার ক্ষয় হয়নি। তার ফলে আমি এই দুঃসহ যন্ত্রণাও সহ্য করতে পারছি। গুরুদেব, অসুররা আমাকে মেরে দগ্ধ করে সেই ভস্য চূর্ণ করে তা সুরার মধ্যে মিশিয়ে আপনাকে দিয়েছিল। আপনি অসুরদের মায়া শিখিয়েছেন, সুতরাং আপনি থাকতে আমি আপনার মায়ার তুল্য। অসুরদের মায়া আমি কিভাবে অতিক্রম করব? তখন শুক্রাচার্য দেবযানীকে বললেন, দেবযানী, তোমার কোন প্রিয় কার্য আমি করব বল? আমাকে মেরে কচকে রক্ষা করা যেতে পারে, কেননা আমার উদর বিদীর্ণ করা ছাড়া তুমি তো কচকে পাবে না, কারণ কচ তো অলরেডি আমার পেটের ভেতরে। তুমি কোনটা চাও? তুমি পিতার মৃত্যু চাও না কচের মৃত্যু চাও? দেখো, তখন দেবযানী বলছেন যে পিতা, আপনার মৃত্যু কচের মৃত্যু, দুই মৃত্যুই অগ্নিতুল্য শোকের মতো আমাকে দগ্ধ করবে। কচের মৃত্যুতেও আমার জীবনে সুখ থাকবে না, আপনার মৃত্যু হলেও আমি তো বাঁচতেই পারবো না। তখন শুক্রাচার্য বললেন, কচ, তুমি তপস্যায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছ। ভক্ত বলে দেবযানী তোমাকে গুরুতর স্নেহ করছে। অতএব তুমি যদি কচরূপী ইন্দ্র না হও, তবে তুমি এই সঞ্জীবনী বিদ্যা লাভ করো। মানে দেবতাদের তিনি দেবেন না এ বিদ্যা। শুক্রাচার্যের এটা প্রতিজ্ঞা ছিল, তিনি দেবতাদের দেবেন না। দেবতাদের রাজা তো ইন্দ্র, বা ইন্দ্র নিজেও দেবতা। সুতরাং তুমি যদি দেবতা না হও, তাহলে আমি তোমাকে শেখাবো। তাছাড়া ব্রাহ্মণ ভিন্ন কেউই আমার উদর থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না। সুতরাং তুমি সঞ্জীবনী বিদ্যা গ্রহণ করো, আমি তোমাকে জীবিত করে দিচ্ছি, তুমিও পুত্ররূপে আমার উদর থেকে বেরিয়ে এসো। এবার সঞ্জীবনী বিদ্যা না শেখালে তো আবার ও বাঁচাতে পারবে না, ওই জন্যে শেখালো যে তুমি শিখে নাও, আমি তোমাকে শেখাচ্ছি, এইবার তুমি উদর বিদীর্ণ করে বেরিয়ে এসো, এসে তুমি আমাকে বাঁচাও। কচ তাই করলেন। কচ বেরিয়ে এলেন, সঞ্জীবনী বিদ্যা শিখে কচ বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি দেখলেন যে শুক্রাচার্য মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তিনি তখন সঙ্গে সঙ্গে সেই সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে শুক্রাচার্যকে বাঁচিয়ে তুললেন। প্র্যাকটিক্যাল হয়ে গেল। থিওরি আগে শিখলেন, শিখে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করলেন, ব্যাস তিনি শিখে গেলেন। তখন কচ গুরুকে প্রণাম করলেন, বিদ্যায় সিদ্ধি লাভ করেছেন। করে তিনি বললেন যে আমি দেব, আপনার ন্যায় ব্যক্তি, যিনি বিদ্যাশূন্য শিষ্যের কর্ণে অমৃত তুল্য বিদ্যা দিয়েছেন। আমি তো কিছুই জানতাম না, আমার কানে আপনি অমৃতের মতন এই বিদ্যা দান করেছেন, ওই জন্য আমি আপনাকে একই দেখে পিতা ও মাতা বলে মনে করি। গুরুকে আমরা তাই মনে করি, তাই জন্যে আপনার কখনো অনিষ্টের চিন্তা আমি করতেও পারবো না। আপনি আমার গুরু। জ্ঞানী আর মহাত্মা দুই ছিলেন শুক্রাচার্য, কিন্তু ওই যে সুরাপান করেছিলেন, সুরাপান করলে কি হয়, মানুষের নিজের জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শিষ্যকেও সে খেয়ে নিয়েছিল, তাই জন্যই এত কাণ্ড হলো। সেই জন্যে সেই থেকে যারা সুরাপান করেন তাদেরকে নিম্নগামী ধরা হয়। এই নিয়ম জগতে স্থাপন হলো যে সুরাপান করা মোটেই হিতকারী নয়, ব্রাহ্মণের হিতকারী তো নয়। যাই হোক, শুক্রাচার্য তিনি জীবন ফিরে পেলেন। জীবন ফিরে পেলে তিনি দানবদের উপর খুব বিরক্ত হলেন। বললেন, দানবগণ তোমরা বড়ই মূর্খ, তাই জন্য তোমাদের বলছি যে মহাত্মা কচ সঞ্জীবনী বিদ্যা লাভ করে সিদ্ধ হয়েছেন, ব্রহ্মার তুল্য হয়েছেন তিনি, তিনি আমার মতনই প্রভাবশালী, সুতরাং তিনি আমার কাছে দীর্ঘকাল বাস করবেন। এই বলে শুক্রাচার্য বিরত হলেন। আর কচ সহস্র বছর পর্যন্ত শুক্রাচার্যের কাছে থেকে গেলেন। আর দানবরাও খুব অবাক হয়ে গেল, এটা কি হলো রে বাবা,
আমরা এত করে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এবার 1000 বছর পর কচের ব্রত সমাপ্ত হলো, তিনি বিদায় নেবেন। শুক্রাচার্যের কাছেও বিদায় নিলেন, বিদায় চাইলেন। দেবযানীর কাছেও তিনি বিদায় চাইতে গেলেন। তখন দেবযানী বললেন যে তুমি যখন ব্রতের নিয়ম পালন করেছো তখন আমি ভক্তি সহকারে তোমার পরিচর্যা করেছি। এখন তুমি বিদ্যা শিক্ষা তোমার সমাপ্ত হয়েছে, কিন্তু আমি তো সেই একই আছি, আমি তো তোমার প্রতি অনুরক্তই আছি। সুতরাং তোমারও আমার প্রতি প্রীতিযুক্ত হওয়া উচিত, তুমি এইবার আমাকে বিয়ে করো। কচ বললেন যে না, তা হয় না। তোমার বাবা আমার গুরু, তিনি পূজনীয় মাননীয়। তুমি গুরুর কন্যা, গুরুর কন্যা তো বোনের সমান। গুরু পত্নীকে মায়ের সমান দেখি, গুরুর কন্যা তাকেও বোনের সমান দেখি। সুতরাং এটা তো হতে পারে না, আমি তো গুরুর কন্যাকে বিয়ে করতে পারি না। তখন দেবযানী বলছে যে তুমি তো আমার পিতার পুত্র নয়, অর্থাৎ তুমি তো সরাসরি আমার সঙ্গে ভাই বোনের সম্পর্ক তো নয়, সুতরাং তুমি কেন এইরকম অদ্ভুত কথা বলছো? তার মানে কচ এসেছিলেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে। তিনি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু দেবযানী তো তা জানেন না, যে কারণে তিনি কচের প্রতি অনুরক্ত হয়ে পড়েছিলেন। আর এখন আমরা বুঝতেই পাচ্ছি এটা একটি বিয়োগান্ত কাহিনী। কচ আর দেবযানীর মধ্যে একটি বিয়োগের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এখানে রচনা করা হয়েছে। রচনাকার এখানে এই কাহিনীতে দেখিয়েছেন। এই কাহিনীতে আমরা দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য এদের কথা যেমন পাই, তেমনি আমরা আরও কয়েকটি চরিত্র এখানে আছে, সেই কথায় আমরা এবার আসছি। সেই চরিত্র হলো ইন্দ্র ও জয়ন্তী। বৃহস্পতি দেবতাদের কুলগুরু আর শুক্রাচার্য অসুরদের। দুজনেই ব্রাহ্মণ পণ্ডিত। দেবযানী ছিলেন শুক্রাচার্যের কন্যা আর কচ বৃহস্পতির পুত্র। দেবাদিদেব মহেশ্বরকে ধ্যানে সন্তুষ্ট করে শুক্রাচার্য বর পেয়েছিলেন এই মৃত সঞ্জীবনী বিদ্যা। এই বিদ্যার ফলে তিনি কি করতেন? সেই বিদ্যার ফলে তিনি মৃত অসুরদের পুনরায় জীবিত করতেন, আমরা এটা শুনেছি। তখন তো এই দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ লেগেই থাকতো, কিন্তু বৃহস্পতি এই বিদ্যা জানতেন না, যার ফলে কি হচ্ছিল না, দেবতাদের ক্ষমতা ক্রমশ কমে আসছে। এটুকু আমরা আগেই জেনেছি। এইবার আমরা আরও খানিকটা পিছিয়ে যাব। এই গল্পের শুরুতেও একটা গল্প আছে। আমরা আগে পেয়েছি একটি নাম, অসুরদের রাজা বৃষপর্বা। এই বৃষপর্বার মহলে গিয়েই শুক্রাচার্যকে পাওয়া যায়। কচ গিয়ে দেখা করেছিলেন তার সাথে। এই নামটি আমরা আগেই পেয়েছি, এই চরিত্রটি। এই বৃষপর্বার একটি সুন্দরী কন্যা ছিলেন, রূপে গুণে আকৃষ্টময়ী কন্যা, তার নাম শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা আর দেবযানী এই দুজনেই কিন্তু খুবই সুন্দরী, গুণবতী। এর একটা বিরাট কাহিনী আছে, আমরা পরবর্তী পর্বে সে কাহিনী শুনব। এখন আমরা যে চরিত্রটার কথা শুনেছি, সেই দেবযানীর চরিত্রটাতে ফিরে যাই। এই দেবযানীর মাকে সেটা কিন্তু আমরা এতক্ষণও জানিনি। সেই কাহিনীতে আমরা ফিরে যাব, যখন এই শুক্রাচার্য, দেবযানীর বাবা শুক্রাচার্য ধ্যানে নিমগ্ন হয়েছেন। শুক্রাচার্য ধ্যানে নিমগ্ন হয়েছেন, তিনি শিবের বর পেলেন, আরও ক্ষমতাশালী হয়ে যাবেন শিবের বর পেয়ে। এই খবর স্বর্গে গিয়ে পৌঁছল যে শুক্রাচার্য ভীষণভাবে ধ্যানে নিমগ্ন, তিনি ক্ষমতাশালী হবেন। ইন্দ্র তো ভয় পেয়ে গেল। ক্ষমতাশালী কেউ হলেই ইন্দ্র ভয় হয় যে তার আসন টলে যাবে। বেগতিক দেখে ইন্দ্র কি করলেন? তার নৃত্যপটীয়সী কন্যা সুন্দরী জয়ন্তী, তার নাম, সেই জয়ন্তীকে পাঠালেন শুক্রাচার্যের ধ্যান ভঙ্গ করতে। জয়ন্তী সফল হলেন, শুক্রাচার্যের ধ্যান ভঙ্গ করলেন তিনি, এবং
কিছুদিন পর শুক্রাচার্য ও জয়ন্তী এদের একটি কন্যা সন্তানের জন্ম হয়, তিনি দেবযানী। কিন্তু শুক্রাচার্য পরে ধ্যানে জানতে পারলেন যে ইন্দ্র আর জয়ন্তীর ষড়যন্ত্র, ইন্দ্র ষড়যন্ত্র করে জয়ন্তীকে পাঠিয়েছিলেন, এ কথা জানতে পারলেন। যেই তিনি জানতে পারলেন জয়ন্তী তো এবার দেবরাজ্যে ফিরে যাবে, জয়ন্তী কি করলেন, তিনি ফিরে যাওয়ার সময় তার কন্যাটিকে নিয়ে যাবেন। কিন্তু না, শুক্রাচার্য কোনোভাবেই জয়ন্তীকে তার কন্যাকে নিয়ে যেতে দিলেন না। আর তিনি কি করলেন, মায়ের অভাব ভুলিয়ে অত্যন্ত আদরে এই দেবযানীকে বড় করে তুললেন। এবং স্বভাবতই এর আগে আমরা পেয়েছি কচকে তিনি বলছেন যে ইন্দ্রকে আমি এই মন্ত্র দেব না, এই মৃত সঞ্জীবনী মন্ত্র, এটা কিন্তু ইন্দ্রকে আমি দেব না, তুমি যেহেতু ইন্দ্র নয় সেই জন্য আমি তোমাকে শিষ্য হিসেবে নেব। ইন্দ্রের সঙ্গে শুক্রাচার্যের এই যে বিরোধ, এই বিরোধের কাহিনী কিন্তু এটি হলো এই বিরোধের কারণ। আর আমরা আরো একটি দেখেছি এই কাহিনীতে যে দেবযানী যা যা আবদার করেছে সব শুক্রাচার্য পূরণ করছেন। কেন না, এই দেবযানীর শত অন্যায় আবদার সব কিছু তিনি প্রশ্রয় দিতেন, কারণ মাতৃহারা কন্যা, তাকে তিনি বড় করেছেন অত্যন্ত আদরে। আর এই জয়ন্তীর প্রতি তার একটা প্রতিশোধ স্পৃহা ছিল যে আমি একাই মেয়েকে বড় করব, মা বাবা দুজনের স্নেহ দিয়ে বড় করব। অতিরিক্ত স্নেহ, অতিরিক্ত আদর প্রশ্রয়ে দেবযানী বড় হয়েছিলেন। সেই জন্যে আমরা দেখেছি যে তিনি ভীষণ দেমাকি ছিলেন, ভীষণ খামখেয়ালি ছিলেন। পরবর্তীতে আমরা যখন শর্মিষ্ঠা যজাতির কাহিনীতে যাব তখন আমরা দেখতে পাবো যে দেবযানী ছিলেন অত্যন্ত সুন্দরী ছিলেন, তিনি গুণবতী ছিলেন, কিন্তু তিনি ভীষণ দেমাকি, স্বেচ্ছাচারী ও খামখেয়ালি, এই রকম তিনি ছিলেন। যাই হোক, তিনি তো কচকে মনে করেছেন যে কচ এসেছে, কচ আমার সব কথা শুনছে, কচ আমার এত সেবা করছে, সুতরাং স্বভাবতই তিনি কচের প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন, কচের প্রেমে পড়ে গিয়েছেন। কিন্তু কচ তো সেই জন্য আসেননি, তিনি প্রেমের অভিনয়ে ভুলিয়ে দেবযানীকে হাতিয়ার করে কৌশলে শুক্রাচার্যের কাছ থেকে এই মৃত সঞ্জীবনী বিদ্যা নিতে এসেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছেন এবং দেবতাদের প্রতি তিনি অঙ্গীকারবদ্ধ ছিলেন। কচ দেবতাদের প্রতি অঙ্গীকারবদ্ধ, কচ কিছুতেই দেবতাদের করা অঙ্গীকারকে অস্বীকার করতে পারেননি। আর দেবযানী তো এই প্রেমের অভিনয় ধরতে পারেননি। আর যদি আমি অভিনয় নাও ধরি, প্রথম সাক্ষাতেই তিনিও দেবযানীর প্রেমে পড়ে গিয়েছেন এমনটাও যদি ভাবি, কিন্তু তার প্রেমের থেকে দেবতাদের কাছে যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন সেটি তাকে অনেক বেশি, এই দেবতাদের কাছে অঙ্গীকার তার কাছে অনেক বেশি এবং প্রধান কর্তব্য হয়ে উঠেছিল। সেই জন্য তিনি কখনোই দেবযানীর এই বিবাহের প্রস্তাব স্বীকার করতে পারেননি। তাই জন্যে কচ বললেন যে শোনো দেবী, কোনো মতেই তোমার সঙ্গে আমার বিবাহ হতে পারে না। এবং তারপরে তিনি কি মনে করালেন যে দেখো, গুরুর কন্যা বোনের সমান, ওই জন্যে তোমার সঙ্গে আমার বিবাহ হওয়া সম্ভব নয়, তুমি আজ্ঞা দাও, আমি চলে যাই। কারণ তিনি তো জানেন যে তিনি হয়তো মনে মনে ভালোবেসেছেন, কখনোই এখানে মহাভারতের লিপিকার তিনি একথা বলেননি, একথা আমাদের জানাননি। তিনি কি বলছেন, কচ কি বলছেন যে কোনো মতেই তোমার সঙ্গে আমার বিবাহ হতে পারে না। এবার আবার মনে করিয়ে দিচ্ছেন কচ যে মনে আছে তৃতীয়বার যখন অসুররা আমাকে বধ করলেন, গুরুদেব মানে তোমার পিতা, তার উদরেই কিন্তু আমার স্থান হয়েছিল। ওই জন্য তুমি যে বলছো যে সরাসরি আমি তোমার সহোদর নই, তা কিন্তু নয়, আমি কিন্তু তোমার পিতার উদরে বাস করেছি, তাহলে আমরা সহোদর ভ্রাতাভগ্নী হলাম। পুরাণে কোথাও উল্লেখ নেই যে কচ মনে মনে স্বীকার করেছেন, অন্তরে দেবযানীকে স্থান দিয়েছেন, এমন কোথাও উল্লেখ নেই। একমাত্র এক জায়গায় সাহিত্যে আমরা উল্লেখ পাই, সে কথা আমি পরে আসব, যে সাহিত্যে
এই দুটি চরিত্রে, দেবযানী এবং আরেকটি যে চরিত্র অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠাকে নিয়েও একটি বাংলা সাহিত্যের একটি বিশদ সাহিত্য, মধুসূদন দত্তের শর্মিষ্ঠা একটি বিখ্যাত নাটক। আর এই কচ দেবযানীর এই উপাখ্যান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য বিদায় অভিশাপ, এই দুটি সাহিত্য কীর্তি রচিত আছে এই আখ্যানগুলোর ওপর ভিত্তি করে। কিন্তু সেগুলো তো পুরাণকারের ব্যাখ্যা অনুযায়ী নয়। পুরাণ অনুসারে কচ আর দেবযানী এই বিদায়কালে দুজনেই দুজনকে অভিশাপ দিয়েছিলেন। ক্ষত বিক্ষত মনে আশাহত দেবযানী তিনি প্রত্যাখ্যাতা হয়েছিলেন। প্রত্যাখ্যাতা দেবযানী গর্জে উঠলেন, তীব্র ধিক্কারে অভিশাপ দিলেন কচকে। কি বললেন? যে তুমি যে বিদ্যা আমার পিতার কাছ থেকে শিখেছ, আয়ত্ত করেছ, যে কৌশল শিখবে বলে তুমি আমাকে ব্যবহার করেছ, তা কোনোদিন প্রয়োগ করতে পারবে না। কেন তিনি বলছেন যে যে কৌশল শিখবার জন্য তুমি আমাকে ব্যবহার করেছ? কারণ দৈত্যগুরু শুক্রাচার্যের একমাত্র কন্যা এবং একমাত্র দুর্বলতম স্থান ছিল এই দেবযানী, এবং এই দেবযানীকে নিজের আয়ত্তে আনা, কন্ট্রোলে আনা। সেই জন্যেই কচ দেবযানীর প্রতি অনুরক্ত হয়েছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু দেবযানীর প্রতি যথেষ্ট তিনি নমনীয়তা দেখিয়েছেন, দেবযানীর প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। কারণ দেবযানীর প্রিয়পাত্র হয়ে না উঠলে ওই 500 বছর কি 1000 বছর শুক্রাচার্যের কাছে তার থাকা সম্ভব হতো না। দেবযানী যদি তাকে অ্যাকসেপ্ট না করত তাহলে কিন্তু থাকা সম্ভব হতো না। এই কৌশলটি কচ অতি অবশ্যই জেনে বুঝে করেছিলেন, এবং সেইটি দেবযানী বলছেন যে তুমি যে কৌশল আয়ত্ত করার জন্য আমাকে ব্যবহার করেছো তা কোনো দিন প্রয়োগ করতে পারবে না কোনো মৃতজনের ওপর, তুমি অসফল হবে। মানে যে বিদ্যা তুমি প্রয়োগ করার জন্যে এত কাণ্ড করেছো সেই বিদ্যা তুমি প্রয়োগ করতে পারবে না। প্রত্যুত্তরে কচ হাসলেন, বললেন বেশ তাই হবে দেবী, অভিশাপ দিলে, কিন্তু আমি যাদের এই বিদ্যা শিখিয়ে যাব তারা তো প্রয়োগ করতে পারবে, তাহলেও তো দেবকুল রক্ষা পাবে। আমি তো অঙ্গীকার করে এসেছি যে দেবকুল রক্ষা করার জন্য এই সঞ্জীবনী বিদ্যা, এই মৃত সঞ্জীবনী বিদ্যা আমি শিখে যাব। আমার শিক্ষা হয়েছে, আমি শিখেছি, আমি আবার কাউকে শেখাবো। তুমি বলছো আমি পারবো না প্রয়োগ করতে, ঠিক আছে, আমি কাউকে শিখিয়ে দেবো, সে প্রয়োগ করবে, আমার কথা তো রক্ষা পাবে, দেবকুল রক্ষা পাবে। সংযত কচ এই অভিসম্পাতের প্রতিদানে নিজেও দিলেন দেবযানীকে এক অবমাননার অভিশাপ। কেন দিলেন না? তিনি মনে করলেন যে তার অহংকারে ঘা দেওয়া প্রয়োজন, সেই জন্যই হয়তো তিনি দিলেন। তিনি বললেন, কচ কি অভিশাপ দিলেন? কচ বললেন, তুমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে পতিরূপে পাবে না, তোমার বিলম বিবাহ হবে। দেবযানী তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে স্তব্ধ হয়ে পড়ে রইলেন ভূমিতে। তিনি ব্রাহ্মণ কন্যা, তার বিলম বিবাহ হবে? কথা তো বলে তো কচ চলে গেলেন, ফিরে গেলেন স্বর্গলোকে। এবার বলি বিলম বিবাহটা কি? না ইন্টারকাস্ট ম্যারেজ, আর কিছুই না। তখন তো হতো, এমনটা নয় যে তখন এই ইন্টারকাস্ট ম্যারেজ বিলম বিবাহ হতো না। উচ্চবর্ণের পুরুষ নিম্নবর্ণের নারী হলে তা অনুলোম বিবাহ হয়, আর নিম্নবর্ণের পুরুষ উচ্চবর্ণের নারীকে যদি বিয়ে করে তাহলে প্রতিলোম বিবাহ হবে। এই ধরনের নাম ছিল। এই অভিশাপ দেবযানীকে কচ দিলেন। তিনি বললেন যে কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবেন না, অর্থাৎ কোনো ব্রাহ্মণ, কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবে না, এই কথা বলে কচ ইন্দ্রলোকে চলে গেলেন। এর পরের পর্বে আমরা কচ ফিরে যাবেন, এই সঞ্জীবনী বিদ্যা শিখে স্বর্গে ফিরে গেলেন, তা দেখতে পাবো। আর আরও যে এক চরিত্র শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠা অসুরপতি বৃষপর্বার কন্যা ছিলেন, সেই শর্মিষ্ঠা যজাতির কাহিনী আমরা এর পরের পর্বে শুনতে পাব। প্রতি পর্বে গল্পের আকারে আপনারা মহাভারতের যে কাহিনী শুনছেন সেটি মহর্ষি বেদব্যাস রচিত
মূল মহাভারতের বঙ্গানুবাদ। এই মহান সাহিত্যকর্মটি বাংলায় অনুবাদ করেছেন সাহিত্যিক শ্রী রাজশেখর বসু। এই মহাভারতের কাহিনী যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রতিটি পর্বে লাইক করবেন এবং যাদের শোনাতে ইচ্ছুক তাদের অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী পর্বে আমরা শুনবো আরো মহাভারতের কাহিনী।